বাইরের ওয়েদার দেখো বন্ধুরা, সারা রাত ধরে বৃষ্টি। এখন 7:30টাও বাজেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখেছো। হ্যাপি সৃজনদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। 5টার থেকে ঘুম ভেঙে গেছে, আর ঘুমোয়নি। ব্যাপারটা হচ্ছে দুবাইয়ের আজকে নাইট করার কথা ছিল, মানে ও অ্যাকচুয়ালি ওর আজকে মর্নিং শুরু, আজকে সোমবার থেকে। তো যেহেতু আজকে জন্মাষ্টমী, একা আমি একটু হড়বড় হয়ে যাবো আর কি, তো ও থাকলে একটু হেল্প হয় কাজে। তো বলেছিল সকালটাও ডিউটি আজকে করবে না, নাইট করবে, কিন্তু 5টার সময় ফোন এসেছে, তো ওকে আজকে সব মর্নিংয়েই যেতে হলো আর কি। ও সেই উঠেছে, আমিও আর ঘুমাইনি, ঘুম ধরেনি আর কি। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে সুস্থে করি, আশা করি করতে পারবো, দেখা যাক। ও মাঝে একবার আসবে ফুল আর মিষ্টিটা নিয়ে, কারণ ওটা আনতে তো যেতে আমি পারবো না, তার মধ্যে আর বৃষ্টি পড়ছে, বিশুকে নিয়ে বেড়ানো সম্ভব নয়। তো বাকি সব বাজার আমাদের করা হয়ে গেছে। তো আমি ধীরে সুস্থে কাজগুলো করি, এখন নেই 7:20 বাজবে হয়তো। তো চলো, তোমাদের সঙ্গে নিয়ে আজকে জন্মাষ্টমী ব্লগ শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। এর ভেতর দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখছো না, ওই রুমের ভিতরটা দেখো, না ঘুমোচ্ছে এখানে, সব অন্ধকার। আর পুরো ঘর বাড়ি এখন জামা কাপড়ে ভর্তি, এগুলো সব থাক, এগুলো শুকিয়ে গেছে, বাট আমি এখন আর তুলবো না, আর একটু হাওয়া লেগে যাক। ভাগ্য ভালো কালকে কেচে দিয়েছিলাম, নাহলে তো আজকে যদি কাচবো ভেবেছিলাম তাহলে ব্যাস হতো। এখন ফ্রেশ তো হয়ে গেছি, এখন একটু লাল চা খাবো। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না, গলাটাও একটু কেমন লাগছে, একটু চা খেয়ে আমি ভাবছি, অনেক কিছু প্ল্যান ছিল, তো একটা প্ল্যানই শুধু চেঞ্জ হয়েছে, বাকি সব প্ল্যানই একই থাকবে। ফুলকপি রোস্ট করার কথা ছিল। টুবাই আসলে থাকলে ওর চুলটা দেখো, টুবাই ঠিক, মানে আমরা ঠিক করেছিলাম টুবাই তরকারিগুলো করবে, বাকি জিনিসগুলো আমি করবো, আর দিদি আসলে লুচিটা বানাবে। তো যেহেতু ওকে যেতে হলো, তো ফুলকপি রোস্টটা সন্ধেবেলাই হবে আর কি, তার এখন করছি না, ও না বললো। তো এখন দিদি আসলে লুচিটা করাবো, আমি এদিকে একটু পোলাও করবো, ইয়েলো পোলাও, বাসন্তী পোলাও যেটা। আর সিমাইয়ের পায়েস করবো ভেবেছি, চালের পায়েস করছি না, যেহেতু পোলাও করছি, তো ওই জন্য সিমাইয়ের পায়েস করবো। আর আলুর দম, এই তিনটে আমি করছি। এটা দিয়ে আমাদের তাহলে টিফিনও হয়ে যাবে পুজোর পরে, ঠাকুরকে ভোগও দেওয়া হবে, আর মানে এটা প্রসাদ হিসেবে। আর দুপুরেও আমরা এটাই খাবো, আর রাত্রেবেলায় পোলাও যদি থাকে ভালো, নাহলে একটু তখনের পোলাও, তখন রাত্রে পাবো, আর ও তখন ফুলকপির রোস্টটা করবো, তো এই প্ল্যান আছে। তো ধীরে সুস্থে আস্তে আস্তে করি, যখন হবে তখন পুজোয় বসবো, কোনো অসুবিধা নেই। কেন দেখো, রিশু এর মধ্যে উঠবে, ওকে খাওয়ানো টানো ওকে দেখতে হবে, তো ও থাকলে হয়তো খুব তাড়াতাড়ি করে নিতে পারতাম। তো যাই হোক, এবার ওর ডিউটি গেছে, কখনো ফুল মিষ্টি এনে দেবে, তারপরে ফল টল কাটবো, তারপরে পুজোয় বসবো, স্নান টান আছে। তো চলো একটু চা খেয়ে তারপর আস্তে আস্তে রান্নাগুলো শুরু করি, সবটাই তোমার সাথে শেয়ার করছি। কালকে আমি গ্যাস ট্যাস রাত্রে একদম ভালো করে মুছে রেখেছিলাম, এগুলোও কালকে মেজে দিয়েছি। আমি মেজে দিলে, কালকে আমাদের কোনো আমিষ রান্না হয়নি, তবুও ভাত টাত তো করেছি। বিশুকেও আজকে পোলাও খাইয়ে দেবো, আর আজকে ওর জন্য আলাদা কিছু করবো না। লঙ্কা দেবো না পোলাওয়ে, তাহলে ওর ঝাল লাগবে না, খেতে পারবে ও। এই বাসনগুলো বার করালাম, এগুলো সব নতুন আছে, রান্না করে করে এটাই রাখবো। আর আমার এই যে ননস্টিকের এটাতে কোনো আমিষ হয়নি, তো এটাতেই পোলাও বানাবো, এটাতেই হচ্ছে আলুর দম বানাবো, আর পায়েস আমি এই ডেকচিতেই বসাবো। তো তিনটে বার করালাম, কারণ একটাতে ধরো পায়েস বসিয়ে দেবো, সেটা ওরকমই থাকবে। আর একটাতে, এই বড়টাতে ভাবছি পোলাও করে রাখবো, তুলে নেবো, তারপরে আলুর দম করে এটাতে তুলে নেবো। আর এটা রেখে দিই, এটা দরকার নেই। আর এরকম দেখো, ওইখানে আর একটা আছে যেটাতে মাঝে মধ্যে ভাত বানায়। এগুলো সব পুরো সেট, এগুলো আমি না বিয়ের আগে কিনে রেখেছিলাম, এখন আমার এগুলো কাজে লাগছে। নতুন বলতে আমার এসবই আছে। তো সত্যি কথা বলতে, এমনি বাসন কোসন আমার অনেক আছে, বাট ঠাকুরের যে আলাদা বাসন কোসন ওরকম আমার নেই, কেন সেরকম তো আমি কিছু করি না, এমনি ঠাকুর নর্মাল যেরকম পুজো দেওয়া হয়। তো ওরকম যে অনেক হাঁড়ি কড়া বাসন ঠাকুরের আলাদাভাবে আছে, ওরকম আমার কিছু নেই। তো যাই হোক, এগুলো দিয়েই হয়ে যাবে, বাড়ির মতো করে ছোটো করে পুজো। তো ওটাতেই এক একটা রান্না করবো, আর এইখানে ঢেলে রাখবো, এগুলো আমি এখন ধুয়ে নিই, আর ওই বাসনটাও যেটা রান্না করবো ওটাও ধুয়ে নিই। আর হচ্ছে কী বললাম, হ্যাঁ, একটাতে করবো, আর বাকিগুলো ধুয়ে মানে ঢেলে ঢেলে রাখবো, আর পায়েসটা এটাতেই বসাবো। তো চলো এগুলো আগে ধুয়ে করে চাটা খেয়ে নিই, তারপরে এক একটা কাজ করি আস্তে আস্তে। আর ততক্ষণে ফোনের চার্জ খুবই কম আছে, ফোনটা চার্জে বসিয়ে দিই। তো নাইটি ফাইটি চেঞ্জ করে রান্নাঘরে এসে গেছি, ভাবলাম বাসি নাইটি পরে আজকে করবো না। আর দেখো, স্নান করেও করা যায়, আর বানিয়েও, মানে খাওয়ার বানিয়েও স্নান করা যায়। তোমাদেরকে অনেক আগেই বলেছি, নিজের কাছে সব, ঠাকুর আমাদের কিছু নিয়ম বলে দেয়নি, আর নিয়মটা কিন্তু আমরাই তৈরি করি।
আমি ওইটাই ভাবলাম, এই যে আমি দিদিকে দিয়ে লুচিটা বানাবো, দিদি কি স্নান করে আসবে, ওই কাপড়েই তো লুচিটা বানাবে, তার জন্য মন ঠিক থাকতে সব ঠিক। ওই জন্য তোমাদেরকে আগেই বলে দিলাম, কেউ কিছু মন্তব্য করো না, ভিডিওর মধ্যেই বলে দিলাম। তো চলো এবার পায়েসটা কেমন করে বানাচ্ছি দেখে নাও। এখানে দুধ দিয়ে দিয়েছি, পায়েস সবাই জানো, তাও আমি বলছি। এখানে একটু তেজপাতা দিয়েছি সেন্টের জন্য, আর আমি এখানে কয়েকটা এলাচ নিয়েছি, এটা থেতো করে দেব। আর এখানে একটু ভাঙা কাজু আছে, অল্প কাজুও দেবো। আর নামানোর আগে একটু পাউডার দুধ গুলে দেবো, যাতে একটু থিকনেসটা ভালো আসে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, এই আগে পায়েসটা বসিয়ে এবার ভাবছি চালটা ধোবো। পোলাও বানাবো, চালটা ধুয়ে রেখে দিলে কি চালটা শুকনো হবে, তারপরে মানে বাসন্তী পোলাও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে পোলাওটা বানিয়ে লাস্টে আলুর দমটা বানাবো, হয়তো ততক্ষণে দিদি এসে যাবে। তো লুচি লুচি হয়ে গেলে আলুর দমটা বানাবো, দেখি কীভাবে হয়। কেন এখন মশলা টশলা করতে গেলে মানে মিক্সার গ্রাইন্ডারে মশলা পিসতে গেলে রিসু উঠে যাবে, তো রিসুকে এখন ওঠানো যাবে না, তাই জন্য ওটা পরে হলেও হবে, আগে এই কাজগুলো সেরে নিই। চলো ছটফট করতে থাকি। সোনা পাপা উঠে গেছে, ও একটা কেক নিয়েছে, ওর ঘুমের ঘরেই কেক, মানে বিছানায় মশার ভিতরে বসেই বলছে কেক। হ্যাঁ দিচ্ছি বাবা। আর এদিকে দেখো পায়েসটাও প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আর চালটা ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করতে যাচ্ছিলাম, রিসু উঠে গেছে। তো চলো রান্নাবান্না হয়তো ঠিকঠাকভাবে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ কি বলো তো, রিসুকে একটু ফোনটা দিতে হবে, ওকে একটু বসাতে হবে, নাহলে আমার অসুবিধা হবে। তো যাই হোক, মাঝে মধ্যে একটু একটু দেখাবো তোমাকে, ওকে একটু বসাই, তারপরে ও একটু ঠিকঠাক ফ্রেশ হয়ে গেলে ওকে খাবার খাইয়ে আবার রান্নাবান্নাগুলো শুরু করি। তো চলো পরে আবার ফিরে আসছি, ঠিক আছে? দেখো ফোনে ভিডিওটা অন করতে করতে এটা পুড়েই গেল। চলে ফোনটা নিতে গেছি রিসুর কাছে, যে একটু দে ভিডিওটা করে নিই, তেলটা গরম আছে না। দিদি বেলে দিল আমার, এই যে শুধু পায়েসটা হয়েছে, চালটা আমি ম্যারিনেট করে রেখেছি। এবার লুচিটা করে এদিকে পোলাওটাও বসাবো, এদিকে আলুটা প্রিপারেশন করতে করতে পোলাওটা হয়ে যাবে, যে আলুর দমটা বানাবো। যে 9:30 বাজেনি, মানে বাজবে আর কি। কেন মাঝখানে রিসু উঠলো, ওকে খাওয়ানো এসব করলাম আর কি, তো ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে। দেখো অনেকগুলোই লুচি হয়েছে, ওইটাই একটু লেগে গেল, বাকি দেখো সব লুচিগুলো লাল লাল ফুলেছে। তো চলো এইটাও আমি বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার ইসু সোনা গাড়িগুলো কি সুন্দর সাজিয়েছে, দেখেছো? তোমরা পারবে এরকম সাজাতে? হ্যাঁ, কি সুন্দর সাজিয়েছে, দেখেছো? দিদি এই গেল, আমি আবার রান্নাঘরে ঢুকলাম, কেন ঘর মুছতো তো, যদি মানে দাঁড়িয়ে থাকতাম হতো না। এবার পোলাওটা বানাবো। এদিকে এই যে যত কাপ চাল নিয়েছি তার ডবল জল দিয়ে গরম করতে দিয়েছি, জলটা ফুটে আসুক, পোলাওটা এক্ষুনি হয়ে যাবে। আর ওইদিকে লুচি আর পায়েসটাই হয়েছে, এরপরে আলুর দম বানাবো। 9:45 বাজলো, তাড়াতাড়ি হয়েও লাভ নেই, তো ওই যতক্ষণ না আসছে পুজো করতে হবে না, মানে ফুল মিষ্টিটা আনবে, তো ওকে ফোন করবো আমি পরে, দেখি এগুলো হয়ে যাক আস্তে আস্তে। আর ঋষি সোনার সাথে মাঝখানে কিছুক্ষণ খেলতে হলো, আরে একা বাচ্চা নিয়ে সব কিছু করাটাও একটু কষ্ট না, ও তো করতে দিচ্ছে না, বলছে ওর সাথে খেলতে, এটা যদি টুয়াই থাকতো খুব হেল্প হতো। যাই হোক চলো ধীরে সুস্থে করি, এবার পোলাওটা এদিকে বসিয়ে দিই, পোলাওটা হতে হতে আলুর দমের প্রিপারেশনটা করে নিই। তাতে বেশ অনেকক্ষণ খেলার পরে আবার রান্না করে এসেছি বন্ধুরা। তো আলুগুলো দেখো নুন হলুদ আলাদাভাবে মাখিয়ে ভাজতে দিয়েছি, এটা ভেজেই করবো, মানে একটু হালকা ভাজা হয়ে যাবে, তারপরে বাকিটা তো জলে সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি পেস্টের জন্য এখানে 4 মগজ, কাজু, কিছু গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, টমেটো একটু ভেজে নিয়েছি। এবার এটা ঠান্ডা হলে এটা পেস্ট করব, এটা দিয়ে এই আলুর দমটা রান্না হবে। নামানোর আগে অল্প একটু মিষ্টি দেবো। এবার কেউ ঘি গরম মশলা দিতেও পারো, নাও দিতে পারো, কেউ কাসৌরি মেথি আছে ওটাও চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো এইভাবে আলুর দমটা বানাচ্ছি। তো চলো এটা আমি বানিয়ে নিই, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। ওরা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে, আর মাথায় কিন্তু ফুল লাগিয়েছি, দেখা যাচ্ছে। তো পুরো রেডি, এবার আমি পুজোতে বসবো, কিছুটা জোগাড় করেছি, ফল টলগুলো কেটে পুজোয় বসি। তো চলো তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। মামা বলে চালু করে দিতে, হ্যাঁ জানো চালু হয়েছে। দেখো সব সাজিয়ে নিচ্ছি, তারপর সব একদম প্রসাদ রেডি করে তারপরে গোপুসোনাকে স্নান করবো, সিংহাসনে বসাবো, তারপরে গোপুসোনাদেরকে সাজাবো। হ্যাঁ তুমিও প্রসাদ খাবে তো, আমি আগে পুজো করে দিই, মা সব খাবে।
তালের নাড়ুও পেয়েছি, দেখো তালের পিঠে না, এটা পিঠে বলে তো, নাড়ু না বানাতে তো- বড়া বলে actually। বড়া, হ্যাঁ বানাতে তো পারি না ভগবান। ঠিক দিয়ে দাও 5 মিনিট হ্যাঁ পর দিয়ে দাও। দেবো, এগুলো তো তুলে নিতে হবে বাবা, এগুলোই তো প্রসাদে খাবে, এগুলো তো ফেলে রাখা যাবে না কিছু। তো দুপুরে আমি পরে সব যাই হোক বৃষ্টি হচ্ছে সেটাই। এখান থেকে একটা দেবো। আমার একটা ফটো দিও। দুবাই দূরে দাও না। দুবাই আমার একটা ফটো, ওগুলো কিন্তু ওগুলো তুলবই, ঠাকুর সাজালে তখন তুলবো, একটা আমার সিঙ্গেল দেবো। হ্যালো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এসেছিল ফুল মিষ্টি নিয়ে, ও তো বেরিয়ে গেল, এখন আমাকে এইভাবে একটু ভিডিও করতে হবে, তার মধ্যে ইস্যু আবার আমি তোমাদেরকে ফুলটা একটু দেখাই। আমাকে ভালো লেগেছে, আমি এনে দিতে বলেছিলাম, আর আমার নতুন গোপালকে দেখাচ্ছি, দাঁড়াও। এবার গোপালকে স্নান করাবো, দিয়ে ড্রেস পরাবো, সাজাবো। এই দেখো, এই দেখো কেমন হয়েছে জানাবে। হ্যাঁ হ্যাঁ, আর রিশু ক্ল্যাপ করছে, ও বলছে দাদা ভাই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। রিশুকে এখনো আমি ড্রেস পরাইনি জানো তো, তোমাদেরকে দেখাচ্ছি। রিশুকে কেন পরাইনি বলো তো, ওরও কৃষ্ণের ড্রেস আছে, ওকে রাত্রেবেলা পরাবার পাপা যখন থাকবে, এখনও একা হড়বড় করবে আমাকে। হ্যাপি বার্থডে, আমি ওকে এরপরে ফ্রেশ করিয়ে দিব, কিন্তু ওকে এখন কৃষ্ণের ড্রেস পরাইনি, ওকে সন্ধ্যাবেলা পরে ভিডিও করবো আমি। তো চলো, এই যে আমার গপু শোনা, এই যে আমি এখানে দুধ জল মিশিয়ে নিয়েছি, আর এই যে এটা মা আগেবারে দিয়েছিল গপুর হচ্ছে, এটার উপর মানে পালকটা। হ্যাঁ ও বাবা, আমার গপু রিশু স্নান করাবে, আর এই যে দেখো টাওয়েল নিয়ে নিচ্ছি, আর এখানে সব নিয়েছি, এবার এখানে সব তুলসী পাতা দেবো, পুজো করব। আর গপুদের মুকুটও এনেছে ফুলের, জানো তো, এখানে ফুলের মুকুট আছে, সব দেখাবো, আগে সব রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার রিশু স্নান করাচ্ছে, দেখো। ছাড়ো বাবা, এবার আমি করিয়ে দিই। আমি এই দেখো বন্ধুরা, গপুকে সাজিয়েছি, দেখো কেমন লাগছে, দেখো আমার সোনা গপুকে, দেখেছো আমার গপুকে। তো চলো এবার আস্তে আস্তে করি সব। দেখো দুই গপুকেই আমি ওই মুকুটটা না খুলে দিলাম, কেন টুবাই এরকম ফুলের মুকুট এনেছি, তাই জন্য দুটো ফুলের মুকুটই পরিয়ে দিলাম, ওটার সাথে এটা পরানো যাচ্ছে না। আর আমার আগের যে গপুটা, ওকে এখানে বসিয়েছি, দুজনকেই নতুন জামা পরিয়েছি। এই দেখো, আর ওইখানে একটা ছোট্ট গপু আছে, আর ওই পালকটা ওইখানে রাখলাম, আর এখানে দেখো সব তুলসী পাতা দিয়ে দিয়েছি প্রসাদে, এবার ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়ে দিয়ে ব্যাস পুজোটা করে নিই। দেখেছো রিশু ফোন টোন ধরে কিসব করে। বন্ধুরা পুরোটা শেয়ার করতে পারিনি, কোনো মতে তাড়াতাড়ি করে পুজোটা করলাম। ওরা রিশু খুব দুষ্টুমি করছে, সব জিনিস নিয়ে এখন ঘাটাঘাটি শুরু করেছে। তো যাই হোক, আর বৃষ্টি মানে পুজোও শেষ হলো, আর এদিকে বৃষ্টি ঝমঝম করে নেমে গেল, দেখো দেখেছো কী পরিমাণে বৃষ্টি শুরু হলো, দেখো। রেডি যখন হয়েছে, রিলস তো একটু বানাবোই, স্বাভাবিক ব্যাপার, আর খাওয়া নেই না, খিদেও পাচ্ছে না, ঠাকুরের এগুলো একটা ইয়ে থাকে দেখবে। তো চলো তাও একটু বসি, এবার খাবো, খেয়ে তারপর পরে ফিরে আসছি। হয়ে গেল অনেকক্ষণ, এবার আমি একটু ফটো টটো তুললাম, এবার নিজের খাবার খাবো। ড্রেস চেঞ্জ করিনি, হাফ চেঞ্জ হয়েছে, আর এগুলো না তখন দিতে ভুলে গেছি, এখন দিয়েছি জানো তো। এই দেখো গপু সোনা, আমার ছোট্ট গপুরও আছে, তো ও তো এগুলো দেখলে এখনই নেবে। সে যাই হোক, এবার একটু প্রসাদ খেয়ে খাবার খাবো। ওই তো দেখতে পেয়ে গেছে, ওর খুশি দেখো, বাবারে এক্ষুনি তুলবে, নিয়ে নিবে। কার ওটা? দাদা ভাইয়ের, হাত দেবে না, নেবে। আচ্ছা, একটু মুখ টুকগুলো পরিষ্কার করলাম, এবার শাড়িটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করি। চলো আর এখন কথা বলবো না, একদম বিকেলে ফিরে এসেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা, 4:45 বাজে, কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, একটা লম্বা চওড়া ঘুম দিয়ে ঘুম থেকে উঠে পড়েছি। দেখো আমার রিসেপশনে উঠে গেছে, না খেয়ে যতক্ষণ ছিলাম খুব ভালো ছিলাম, যেই খাবার খেয়েছি তারপরে অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছে, মানে ওষুধও খেয়েছি কিন্তু মাথা পুরো ভার হয়ে আছে, তো খারাপ লাগছে না, ওই নেশাতেই যেন ঘুমিয়ে গেছি।
তো উঠেছি, এখন আর কিচ্ছু খাবো না, লাল চা খাবো 1 কাপ, সেটাও পরে, ভালো লাগছে না। শুধু রিশুকে একটু খাবার খাওয়াই, বাসন টাসনগুলো গোছাই। হ্যাঁ মা? হ্যাঁ, চলো পরে ফিরে আসছি। লাল চাই বসালাম আজকে, সকালেও লাল চা খেয়েছি, এখনও লাল চা খাচ্ছি। একটু খিদে পাচ্ছে জানো তো এখন আবার। এই যে চা বানিয়ে নিয়েছি, দুজনে 2 কাপ। চলো এখন চাটাই খাই, সন্ধে এখনো দেরি আছে, একটু সন্ধে দিই, তারপরে দেখা যাক কী করি না করি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার ছোট্ট কৃষ্ণকে, বাবা বাঁশি বাজি দেখিয়ে দাও সবাইকে, বাঁশিটা বাজাও। হ্যাঁ নাও, বাবার কাছ থেকে না বাঁশি বাজি দেখাও। ওরে বাবা রে, ওরে বাবা, দেখেছো দেখেছো আমার ছোট্ট লিটিল কৃষ্ণ, তাই না? আর বাঁশি বাজছে না, একবারই বেজেছে, ও একবারই বেজেছে বাঁশি। দেখলে বন্ধুরা, একটু আলু ভাজা করছি আর প্রেশার কুকারে একটু রিশু সেদ্ধ ভাত বসিয়েছি। ওকে আর রাত্রেবেলায় পোলাও টোলাও দেবো না, সারাদিন পোলাও খেয়েছে আজকে, যেহেতু তেল মানে পুরোটাই ঘিয়ের বানিয়েছে, যে তেল ইউজ করিনি পোলাও, মাঝখানে ওর তো পেটটা খারাপ ছিল। আর আমাদের একটু আলু ভাজা করছি, আর যেহেতু ফুলকপি রোস্ট টোস্ট ওগুলো যে বানানোর কথা ছিল কিচ্ছু করছি না, সব ক্যান্সেল করা হয়েছে রান্না, কারণ দুপুরের সব রান্না আছে, কিচ্ছু শেষ হয়নি, ওগুলো যদি আবার ফুলকপি করি ও সব রয়ে যাবে, ওগুলো থাক। আর এই হচ্ছে আপাতত খাবার, মানে এরপর আমরা ডিনার করবো। চলো আজকে ওদের ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি হয়তো তোমাদের ভালো লেগেছে, যাই হোক জানি না ভালো লেগেছে কি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।